হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা শিখব ল্যাপটপ থেকে কী করে পেইন্টে ছবি আঁকা যায়। তো তার জন্য ফার্স্টে আমাদেরকে ল্যাপটপটাকে ওপেন করে নিতে হবে। ল্যাপটপটাকে ওপেন করার পরে আমরা এই সার্চ বাটনে যাব। সার্চ বাটন থেকে আমরা পেইন্ট সার্চ করে নেবো। যেহেতু আমার পেইন্ট আগের থেকেই সার্চ করা রয়েছে, তাই পেইন্টে চলে যাব। পেইন্ট ওপেন করার পরে এরকমভাবে পেইন্টটা খুলে ওপেন হবে। ওপেন হওয়ার পরে পেইন্টে আমাদের ছবি ড্রয়িং করতে হবে। তো ড্রয়িং করার জন্য আমরা যে খাতাতে পেন্সিল ইউজ করি, এখানে আমাদেরকে ইউজ করতে হবে এই শেপ। এই শেপের মাধ্যমে আমরা যা আঁকবো, এই শেপের মাধ্যমে আঁকলে আমাদেরকে আঁকাটাকে খুব ভালো হয় এবং রঙটাকে বেরিয়ে যায় না। তো তার জন্য আমরা এই শেপ ব্যবহার করেই আঁকবো। তো ফার্স্টে আমরা একটু আঁকবো একটা ইউটিউবের লোগোটা আমরা আঁকবো। ইউটিউবের লোগো আঁকার জন্য ইউটিউবের লোগোর মতো আমাকে একটা শেপ নিয়ে নিতে হবে। এই শেপটাকে নিয়ে নিলাম আমি। এবার আমাকে ইউটিউবের লোগো করার জন্য ত্রিভুজ চিহ্ন নিতে হবে। ত্রিভুজ শেপটাকে নিলাম। ত্রিভুজ শেপটাকে নিয়ে আমরা ত্রিভুজ শেপটা মাঝখানে দিয়ে দিলাম। তো ত্রিভুজ শেপটাকে একটু বড় করে দিই। এবার এটাকে আমরা রোটেট করতে হবে। রোটেট করে দিই। তো রোটেট করে দিলাম। রোটেট করে এবার আমাদেরকে কালার করতে হবে। তো কালার করে দিই। কালার করতে গিয়ে আমাকে একটা মক সিলেক্ট করতে হবে, কালার সিলেক্ট করতে হবে। এবার আমাকে কালার করে দিই। এবার আমাদেরকে সাইডে বর্ডার তুলতে গেলে আমাদেরকে হোয়াইট কালার নিতে হবে। হোয়াইট কালার নিয়ে আমরা কালো বর্ডারটাকে তুলে দিতে পারি। তো এটা কালো বর্ডার তুলে দেওয়ার আগে খেয়াল করতে হবে যাতে এইটাকে আমাদের রঙের মধ্যে মিশে না যায়। যদি রঙের মধ্যে মিশে যায় তাহলে আমাদেরকে এটা কিন্তু হোয়াইট কালার হয়ে যাবে। তো এইভাবে আমরা পেইন্টটাকে ব্যবহার করব। তো ইউটিউবের লোগোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ। নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে।